हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल सुदेशनास वर्ल्ड विद अ নিউ ভিডিও। আজকে এখান থেকে কেন আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে একটু পরে বলছি। আগে শোনো, এটা আমাদের ঠাকুরঘর। তোমাদেরকে ঠাকুরঘরটা দেখিয়ে দিই। তোমরা তো নিশ্চয়ই আমার আগে অনেক শর্টসে এবং ব্লগে ঠাকুরঘরটা দেখেইছো। তো ঠাকুরঘর থেকে কেন আজকে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হলো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। এর আগে তোমাদেরকে অনেকবার মনসা পুজো নিয়ে অনেক কিছু বলেছি, যে অনেক কিছু বলার আছে, সেগুলো পরে বলবো। তো আজকে সেই দিন। তো নিচে আমাদের মনসা মণ্ডপ রয়েছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য, এবং মনসা পুজো দেখাতে দেখাতে তোমাদেরকে বাকি স্টোরিটা শোনাবো। তো চলো, আপাতত এখন তোমাদেরকে মনসা মণ্ডপটা দেখাই। এই হলো আমাদের মনসা মণ্ডপ। আর এখানে দেখো, সকাল থেকে আমার কাকি ও পিসিরা সবাই মিলে চলে এসেছে পুজোর যোগাড়যন্ত্র করার জন্য। এখানে তো সব বাড়িতে এই পুজোটা হয় না, তাই এ পাড়ার অনেক বাড়ি থেকেই দুধ কলা আমাদের এখানে সবাই এসে দিয়ে যায় মাকে পুজো দেওয়ার জন্য। কথা বলতে বলতে এদিকে ঠাকুর মশাইও চলে এসেছেন। এবারে পুজো শুরু হবে। এখন মোটামুটি বাজে 10:30। এই এখন থেকে পুজো শুরু হবে। এটা কিন্তু বেশ অনেকক্ষণেরই পুজো হয়। ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন। তো উনি পুজো শুরু করতে করতে চলো তোমাদেরকে এই মনসা পুজোর ইতিহাসটা একটু বলে দিই। এই পুজোটা মূলত আমার দাদু শুরু করেছিলেন। আসলে এই পুজোটা ওনাদের বাংলাদেশের বাড়িতেই হতো। তা বাংলাদেশ থেকে এখানে চলে আসার পরে এখানে দুই ভাই মিলে এই পুজোটা শুরু করেন। এখানকার মা কিন্তু খুব জাগ্রত। বাবাদের মুখে গল্প শুনেছি যে এখানে দুবার এরকম হয়েছে যে পুজোতে বসতে দেরি হয়েছে বলে মা কিন্তু তার বাহনদের পাঠিয়ে দিয়েছিলেন সেই ইঙ্গিত দেওয়ার জন্য। এছাড়াও ঠাকুরমশাইও কিন্তু পুজো করতে করতে অনেক সময় কথা বলেছেন যে উনি মাকে ওখানে বসে থাকতে দেখেছেন, বা পুজো করার সময় হয়তো গাটা ভার হয়ে গেছে। এরকম ঘটনাও কিন্তু বহুবার ঘটেছে। তো এখন পুজো শুরু হয়ে গেছে, একে একে সবাই এসে গেছে। তোমাদের আগেও দেখেছি, আমার কাকিরা তো এখানে অলরেডি ছিলই। এছাড়া ভাই, দাদা এবং সব থেকে বড় অতিথিও একজন চলে এসেছেন। এটা কে দেখি, একটু মুখটা দেখি। ইনি কিন্তু আমার এক বোনের ছেলে, মানে আমার বোনপো। এর আর বিবানের বয়সের ডিফারেন্স কিন্তু মাত্র 6 মাস, মানে ও 6 মাসের ছোট। কত মিষ্টি লাগছে, আর ও মন দিয়ে সবার কথা শুনছিল। আর এই হচ্ছে আমার সেই বোন, একেবারে শাড়ি টাড়ি পরে চলে এসেছে। ইনি হলেন আমার ছোট পিসি, উনিও এসেছেন পুজো দেওয়ার জন্যই। তো তোমাদের যেরকম বলছিলাম যে সবাই কিন্তু একে একে আসে, এখানে এসে পুজোর ডালা দেয়, দুধ কলা দিয়ে যায়। এবার সেগুলো দেওয়ার কিন্তু নির্দিষ্ট কিছু কারণও আছে। যেরকম তোমাদেরকে বলেছি যে এখানকার মা খুব জাগ্রত, তো সবাই কিছু না কিছু মানত করলে সেগুলো কিন্তু সফল হয়। আর সফল হলে তারা এখানে এসে পুজো দিতে আসে। এবার শুধু যে আজকের দিনে, মানে এই মনসা পুজোর দিনেই যে পুজো দিতে হবে সেরকম কোনো মানে নেই। যদি মাঝেও কোনো সময় সেই মনস্কামনা পূর্ণ হয়ে যায়, এখানে এসে কিন্তু তারা পুজো দিয়ে যায়। মায়েরা এখন সবার দেওয়া ফুল মালাগুলো পুষ্পপত্রে সাজিয়ে দিচ্ছে। তোমাদের এর আগে মনসা পুজো নিয়ে অনেক ছোট ছোট ব্লগ দেখিয়েছি, এবং তখনই আমি বলেছিলাম যে মনসা পুজোর দিন তোমাদেরকে এটা বড় করে দেখাবো, আর আমাদের বাড়িতে মনসা পুজোর যে কী ঘটনা আছে সেগুলো বলবো। তোমাদের তো কিছুটা বললামই, যে এই যেগুলো আমি শুনেছি বা আমার শোনা, সেগুলো সবটাই বললাম। যে এই কারণেই কিন্তু এইখানে সবাই আসে পুজোর জন্য, এবং সবাই দুধ কলা দিয়ে যায়। अस्ति कश्च मुनन्दंश्च नाथा साच तपस्विने अस्ति माता विख्याता जगत्सुपस्थिता मुनिचर्कारो मणिजश्च महात्मना योगिनो विष्णु पूजस्तं जरुत्कार ओम नमो
দেখতে দেখতে পুষ্পাঞ্জলির সময়ও হয়ে এলো। আবার আমরা সবাই যারা উপোস করেছিলাম সকাল থেকে পুষ্পাঞ্জলির জন্য এক জায়গায় হয়ে গেছি। নিচে দেখো দুটো কুচোও দাঁড়িয়ে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। ওরা কিন্তু আমার দাদার মেয়ে, ওরা কিন্তু যমজ। বাবা প্রতি বছরই ধুনুচি নিয়ে এই নাচটা কিন্তু করে। বাবা কিন্তু আগে ধুনুচি নাচে দুর্গাপুজোর সময় কম্পিটিশানে ফার্স্ট হয়ে প্রাইজও পেয়েছে। দেখো সব কুচোকাচাগুলো এক জায়গায় হয়েছে। এরা এক জায়গায় হলে সময়টা বেশ ভালোই কেটে যায়। দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমাদেরকে বলেছিলাম যে পুজো শুরু হয়েছিল 10:30টায়, আর এখন প্রায় বাজে 1টা। এতক্ষণ ধরে পুজো হলো। এই হলো আমাদের বাড়ির মনসা পুজো। তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই সবটা দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবে। পুজোটা তো শেষ, কিন্তু এখনও কিন্তু সবটা শেষ হয়নি। এই পুজোর শেষে সবাই মিলে বসে একটা গান করে মানে মায়ের স্তুতি করে পুজোটা শেষ করে। গানটা শেষ অবধি শোনার অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ। নেতা বলে বিশ্ব করি নেতা রইয়া কি বা করি মর্তভুবা নেতে চলো যাই আগেরও কাহিনী এতে ধানেরও সরার উপরে বিচিত্র ঝরা সোনার ঘটে চন্দন বিধিয়া ওলা শুনো আদেরও কাহিনী সোনার খাটে বৈষমা গো রূপার খাটে পাও দণ্ডে দণ্ডে দিব আমি সে চামরে যতক্ষণ ঝুড়িয়া তোমার গীত গাই অন্য স্থানে যাও যদি শিবের দোহাই আলোক দেখিয়া যেন সুখী পিতা মাতা তেন মতে প্রসন্ন হইয়া শোনো মোর কথা অধম বালক আমি অধমের সীমা তবে যদি দয়া করো তোমার মহিমা বন্দিলাম বন্দিলাম মাগো যন্ত্রে দিয়া ঘা স্বর্গ ছাড়ি ওলা ও গো জগৎ গৌরী মা